আমরা রেডি হয়ে গেছি পার্টিতে যাওয়ার জন্য, মানে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা যার উদ্দেশ্যে এখানে মেন আসা। তো দুজনে মিলে রেডি হয়ে গেছি। এই যে আমার লুক, আর দেখানোর সময় পাচ্ছি না। আর এই যে রেডি হয়ে গেছে, খুব ব্যস্ততার মধ্যেই আছি সবাই। তো চলো দেখাচ্ছি। ব্লগটা আজকে অন্যভাবে শুরু হলো। তোমরা যারা আগের দিন আমার বালি ট্রিপের ব্লগটা দেখেছিলে, ওখানে দেখেছিলে আমরা বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্ট করেছিলাম। তো করে ওখান থেকে হোটেলে ফিরে আমি একটু গেছিলাম বিচের ধারে ঘুরতে। তো আমাদের রাতের দিকে মানে পার্টি ছিল, যেটার জন্য মেন আর কি বালিতে যাওয়া অ্যাওয়ার্ড প্রোগ্রাম। তো সেখানে আমি গিয়ে দেখি অলরেডি সবাই চলে গেছে। তো আমি যেহেতু বিচের ধারে ঘুরতে গেছিলাম, আমি কিছুটা লেট ছিলাম। তো গিয়ে দেখছি এক অসাধারণ উপস্থাপনা চলছে, মানে রামায়ণের দৃশ্যগুলো আমাদের সামনে অভিনয়ের মাধ্যমে তুলে ধরছে। তো ওর সঙ্গে থাক যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো যে ইন্দোনেশিয়া পুরোটা মুসলিম কান্ট্রি হলেও বালি এমন একটা জায়গা যেখানে 90% হিন্দু। সেই কারণে কিন্তু এখানে মানে হিন্দু দেবদেবীদের পুজো হয়। তারপরে তোমার উপস্থাপনাটাও রামায়ণের ওপরে। আর কৃষ্ণের প্রচুর ভক্ত এখানে মানুষেরা। আর আমাদের রামায়ণ আর ওখানের রামায়ণের মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো ওরা ওদের মতো করে উপস্থাপনাটা করছিল, মানে মেইন সব কিছুই সেম, কিছু কিছু জিনিস একটু ডিফারেন্ট ছিল আমাদের রামায়ণ থেকে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ওরা ওদের মতো করে, মানে ওদের ওখানের মানে রিচুয়ালস অনুযায়ী ওরা কিন্তু রামায়ণটাকে উপস্থাপনা করছিল। পর বলবো তোমাদের আসল কথা। At the Alanka Garden, Sita feels very sad because she got captured by Ravana. দিকে তো প্রোগ্রাম চলছিলই। আর আমাদের বালি যাওয়ার মেইন যেটা কারণ, আমার বর যে কোম্পানিতে চাকরি করে ওদের একটা টার্গেট থাকে প্রত্যেক বছরের। তো সেখানে ফুলফিল করলে ফ্যামিলি সমেত যাওয়া যায়। তো এটাই কিন্তু আমাদের মেন ট্রিপের আসল লক্ষ্য ছিল। আর যারা অ্যাচিভমেন্ট করে তাদের তো একটা উপহার হিসাবে কিছু না কিছু রিকগনাইজ করার জন্য দেবেই, তো অ্যাওয়ার্ড দেয়। আর সেখানে পাশে যদি ফ্যামিলির সাপোর্ট থাকে তার থেকে তো আর বড় কিছু হতেই পারে না। তাই ওরা কিন্তু ফ্যামিলিকেও অ্যাপ্রিসিয়েট করে। आपकी फैमिली बहुत अच्छी तरह से परफॉर्म कर सकते हैं। थैंक यू सो मच, थैंक यू वेरी मच। দেখতেই পেলে যে ফ্যামিলিকে কত ভালো করে ওরা অ্যাপ্রিসিয়েট করে। আর জানো তো ফ্যামিলির সাপোর্ট সব থেকে বড়। তোমরা তো বিভিন্ন রকমের উপস্থাপনা দেখতেই থাকছো। তো মানে প্রচুর প্রোগ্রাম হচ্ছিল, ওদের ওখানের বিভিন্ন রকম ডান্স উপস্থাপনা করছিল। আর জানো তো মানে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা এত সুন্দর হয়, নিজেদেরকে কোনো সেলিব্রিটির থেকে কম মনে হয় না। মানে আমাদের এখানে যেমন আইফা অ্যাওয়ার্ড হয়, তো আমাদের ঠিক অ্যাওয়ার্ড প্রোগ্রামটাও কিন্তু সেরকম ধরনের। মানে অ্যাওয়ার্ড থেকে শুরু করো বলে, মানে তারপরে যে টেবিলগুলো দেয় বসার জন্য, তারপরে যে অডিটোরিয়ামটাই করে এত সুন্দর করে সাজায়, সত্যি বলছি মানে আইফা অ্যাওয়ার্ডসের থেকে কোনো অংশে কম নয়। মানে নিজেদেরকে ওই টাইমটাই না সত্যি সেলিব্রিটি মনে হয়। দেখো আমাদের কিন্তু স্টেজে ওঠার পালা ছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমার মানে পেছনে ব্যাকগ্রাউন্ডে আমার বরের ছবি, যেহেতু ও অ্যাচিভ করেছে। আর এই যে আমরা স্টেজ থেকে অ্যাওয়ার্ড, তারপরে আমাকে একটা ব্যাগ দিয়েছে। এই যে এই ব্যাগটা দিয়েছে এবার, আগের বারও কিন্তু থাইল্যান্ডে দিয়েছিল আমাকে একটা ব্যাগ। থাইল্যান্ডের সবগুলো ব্লগ আনা হয়নি, তোমরা যদি বলো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তো কিছু কিছু ব্লগ দেওয়া হয়েছিল তখন কন্টেন্ট মানে কনস্ট্যান্টলি করতাম না ব্লগটা। আর এইদিকে দেখো বাচ্চাদেরকেও কিন্তু দিয়ে দিয়েছিল একটা করে চকলেট। শুভ সন্ধ্যা, 1 কাপ চায়ের মাধ্যমে জানাচ্ছি। তো মানে পার্টি তো চলছে আমাদের, যেহেতু রুমের একদম কাছেই এবার পার্টিটা হচ্ছে। তো সেই কারণে কিন্তু একটু আবার রুমে আসলাম, রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর 1 কাপ একটু গরম গরম চা খেয়ে নিই। তারপরে গিয়েই তো স্ন্যাক্স দিয়ে দেবে, তারপরে খাবার দিয়ে দেবে, সেগুলো খেতে হবে। তো ওখানে তো প্রোগ্রাম চলছে অলরেডি, তো চলো দেখাবো আবার। আমাদের এই প্রোগ্রামটা আমাদের অন্য হোটেলে নিয়ে যায়, কিন্তু এবার আমাদের রিসর্টের ভেতরে এটা অর্গানাইজ করা হয়েছিল। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ওখানকার ডান্স পারফরমেন্স চলছে। তো এইসব দেখতে দেখতেই কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো। জানো তো খুব ডেস্টিনিতে বিলিভ করি, মানে সব কিছুই কিন্তু ভগবান তোমার জন্য লিখে রাখে। তো যা হয় কোনোটাই আমাদের হাতে নেই। তাই দেখো পুরোটাই কিন্তু প্রোগ্রাম
প্রোগ্রামের মতো চলছিল, তো মাঝখানে আমরা গিয়ে একটু ছবি তুলে নিলাম। তারপরে আমার পেয়ে গেছিলো বেশ খানিকটা খিদা, তো সেই কারণে ভাবলাম যেহেতু মোটামুটি 8টা মতো বেজে গেছিলো, তাই ভাবলাম আমার স্ন্যাক্সের দিকে যাব না, তো একবারে চলে গেছিলাম ডিনার কাউন্টারের দিকে। তো ডিনারটা ছিল হচ্ছে আমাদের যেখানে ব্রেকফাস্ট হয়েছিল সেইখানেই। তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর রকমের আইটেম, মানে দেখাও সম্ভব না আর এত খাওয়াও সম্ভব না। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো যতটা দেখলাম আগে খাবারগুলো দেখে টেখে নিয়ে তারপর সিলেক্ট করলাম যে কোনটা কোনটা খাবো। তো সেরকমভাবে কিন্তু প্লেটিং করে নিচ্ছিলাম। ওখানে কিন্তু পুরো সব কিছুই সাজানো থাকে। সত্যি কথা বলতে এরকম একটা ডিনার বলো বা ব্রেকফাস্ট করতে গেলে কিন্তু অনেক টাকারই ব্যাপার থাকে। ডিনার সব রয়েছে, প্রচুর আইটেম। তখন ডিনারটা করে নিচ্ছি, স্ন্যাক্সটা দেবে এক্ষুনি, কিন্তু আর স্ন্যাক্সটা ওয়েট করতে পারলাম না, ডিনারটাই খেয়ে নিই। এটা নিয়ে চলে এসেছি জিলেপি দিয়ে রাবড়ি আর গাজরের হালুয়া। খাওয়া তো অনেক রকমেরই আছে, কিন্তু এটা খেতে ভালো লাগছে, এটা আমরা কিন্তু বাঙালি। একটা হেভি ডিনারের পরে এদিকে চলে এসেছিলাম স্ন্যাক্সের কাউন্টারে। ততক্ষণে কিন্তু স্ন্যাক্সও প্রোভাইড করে দিয়েছিলো আমাদের যেখানে প্রোগ্রামটা হচ্ছিলো তার বাইরেই। তো সবাই কিন্তু স্ন্যাক্স খাচ্ছিলো, আমি অলরেডি ডিনার করিনি, সেই জন্য স্ন্যাক্সগুলো তো আর খাইনি। স্ন্যাক্সে প্রচুর রকমের কাবাবস ছিল, তারপরে বিভিন্ন রকমের প্রচুর খাবার ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ সব কিন্তু মানে আনন্দে মেতে গেছে। আর এই যে সবার ফ্যামিলি বসে আছে, সবাই কিন্তু বেশ আনন্দ করছিল। আর এদিকে চা কফি সবাই তো খেতে ব্যস্ত। আর আমাদের এখানে গালা পার্টি হয়, মানে মদের পার্টি, যে যে ড্রিঙ্ক করবে তার কিন্তু প্রচুর ভ্যারাইটিস থাকে। তো আমি তো ওই সব দিকে যাই না, আমি একটু আনন্দ করতে পছন্দ করি, তা আমি কিন্তু আনন্দ নিয়েছিলাম আর খাবারগুলোকে এনজয় করছিলাম বসে বসে। আর সবার সাথে একটু গল্পগুজব করছিলাম, মানে আমি যেখানে যাব মহল, তো সেখানে একটু গরম হবেই বস। তো সেই কারণে কিন্তু মানে এদিকে ডিজে বাজছিল আর আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে আনন্দ করছিলাম। আর এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ আমার সাথে কিন্তু প্রথম আলাপ, মানে এটা হচ্ছে আমার বরের কলিগের ওয়াইফ। তো আমি যেখানেই যে একটা বন্ধু পেয়ে নেব। এখন খুব আনন্দ চলছে বাইরে, আমরা এখন বাইরে আসলাম, একটু দেখো। তোরে কিছুক্ষণ আনন্দ করার পরে চলে এসলাম বাইরের সাইডটা। তো দেখতে পাচ্ছ সবাই মিলে খুব আনন্দ করছে। এই যে ছেলেটা দেখছো, হ্যাঁ ছেলে, হ্যাঁ, ভাই হয়। ভাইটার বাড়ি ছিল নৈহাটিতে। যত রাত বাড়ছিল তত কিন্তু আনন্দ বাড়ছিল, কিন্তু আমি ভাবলাম এবার চলে যাই রুমের দিকে। আনন্দ তো চলবেই, কারণ এরপর আমরা রেডি হয়ে আবার একটু বেরোবো। বন্ধুরা আমি এসে আবার একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মানে পার্টি থেকে এসে এখন আবার যাচ্ছি বিচের দিকে। রাতের বেলা, দিনের বেলা যে বিচটা দেখিয়েছিলাম সেই বিচেই আবার যাচ্ছি। রাতের বেলা একটু সবাই মিলে আড্ডা দেবো, মানে আনন্দ করব। সত্যি ঘুরতে এসে ঘুম তো পাই, কিন্তু ঘুম পেলে চলবে না, তো তার থেকে মজাটাই বেশি। ঘুমানো তো সারা জীবনই থাকবে, কিন্তু ঘোরাফেরাটা সবসময় থাকবে না। এই যে আমার বর দেখতেই পাচ্ছি, উনিও চলে এসেছে পার্টি থেকে। উনি অনেকক্ষণ আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছিল, কিন্তু আমি অনেক দেরিতেই এসেছি, এখন আবার বেরোচ্ছি।